যখন বলা হয় এটা ইসলামী আন্দোলনের কর্মী, তখন তাকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা তারা করে, তাকে অপরাধী বানিয়ে দেওয়ার চেষ্টা করে, গণতন্ত্র বিরোধী বানিয়ে দেওয়ার চেষ্টা করে। অথচ তারা জানে গণতন্ত্র হলো মানুষের তৈরি করা মতবাদ, যা দিয়ে মানব সমাজের কল্যাণ জিন্দেগিতে আসবে না। এটা তারা জানে। গণতন্ত্র দিয়ে কল্যাণ আসা তো দূরের কথা, গণতন্ত্রের কারণেই তো হাওয়া ভবনের নাম শুনেছি, গণতন্ত্রের কারণেই তো জীবনের প্রথম আয়না ঘরের নাম শুনেছেন আপনারা। যদি ইসলাম তন্ত্র থাকতো, নতুন টর্চার করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, গুম করার জন্য, মারার জন্য, ক্ষমতায় বসার জন্য নতুন কোন আয়না ঘর তৈরি হতো না। ওরা এটা জানে, বোঝে, তারপরে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হবে, এটার বিরোধিতা করে 100% আল্লাহর প্রতি বিশ্বাস থাকার পরেও। এটাই হলো রোগ। এটা কি রোগ? এই রোগে আক্রান্ত আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পাবেন যারা এই রোগে আক্রান্ত। সব করতে রাজি আছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করবে, এটা তো করবেই না, বরং আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললে তার অন্তর ঠিক তেমনি জ্বলে, যেমনি জ্বলে লোহার গরম শিক শরীরে স্পর্শ করলে। আল্লাহর কথার কি হিকমত, আল্লাহ পাক কিভাবে বুঝিয়ে দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই যন্ত্রণা, তাদের এই রোগের একমাত্র কারণ হলো ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে, এই জন্য তারা এই আচরণ করে। পৃথিবীর কোন আইনের কথা শুনলে পরে রেগে যায় না, কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে পরে তারা রেগে যায়। নবীর সুন্নাত মানার জন্য, নবীর সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীকে এতটা বেশি ভালোবাসে, আল্লাহ রাসূলকে এত মহব্বত করে, মেসক ছাড়া থাকেই না। ডান দিক দিয়ে চলা সুন্নাত, এইটা বাংলাদেশে কবর রচিত হয়ে গেছে, এইটা প্রতিষ্ঠা করার জন্য তাদের মাথার ভিতরে কোনো চিন্তা থাকে না। ডান দিকে চলা কি, বাম দিকে চলা সুন্নাতের বিপরীত, গুনাহ না। ডান দিকে চলা কি সুন্নাত, সুন্নাত যেখানে বরকত সেখানে, সুবহানাল্লাহ পড়ে, সুন্নাত যেখানে বরকত সেখানে। মেসওয়াক করা কি সুন্নাত, এই সুন্নাত যেখানে বরকত সেখানে। আপনি মেসওয়াক করবেন, জিন্দেগিতে আপনার টনসিলের রোগ হবে না। সম্প্রতি আমেরিকার একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি তার কাছে রোগী গিয়েছে ডাক্তারের কাছে, তিনি বলেছেন যে আপনার হার্টের ভিতরে পুজ জমা হয়েছে, আমাদের মাথায় ধরছে না এই হার্টের মধ্যে পুজ গেল কিভাবে। আমি যেটা পড়েছি সেটা বলছি, হার্টের ভিতরে পুজ গেল কিভাবে। কয়েকজন ডক্টর এক জায়গায় হয়ে, ডাক্তার এক জায়গায় হয়ে, তারা বোর্ড করে, আলোচনা করে, চিন্তা ভাবনা করে একজনের উপরে দায়িত্ব দিল যে তুমি এটাকে খতিয়ে দেখো এবং এটার প্রতিকার কি করা যায় তুমি বলতে থাকো, বা তাকে একটা পথ্য দিয়ে দাও, তার একটা প্রেসক্রিপশন করে দাও। তিনি তার সমস্ত খোঁজ খবর নেওয়ার পরে তিনি বললেন যে আপনার কোনো ঔষধ আমি লিখবো না, তবে একটা ঔষধ আমি লিখবো, সেটা হলো এই যে যে পুঁজ যেভাবে আছে সেভাবেই থাক, এটার বাড়ে নাকি কমে এটা বোঝার জন্য আমি আপনাকে প্রথমে বলবো দাঁত পরীক্ষা করতে। কি আপনারা কি খুব বেজার? দাঁত পরীক্ষা করার জন্য বলবো। দাঁত পরীক্ষা করার পর দেখতে পেলেন দাঁতের একটা গোড়া থেকে পুঁজ বেরোচ্ছে এবং তার ধারণা হলো সম্ভবত এখান থেকেই সেটা সেখানে পুঁজ হচ্ছে।
তিনি বললেন কোন ঔষধ নয়, আপনাকে দিলাম একটি মাত্র ঔষধ, সেটার নাম হলো মিসওয়াক। নাম কি? মিসওয়াক। মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন জীবন্ত ডাল হবে। কোন ডাল দিয়া? জীবন্ত ডাল দিয়া, তাজা ডাল দিয়ে আপনি মিসওয়াক করবেন। মিসওয়াক করার পর 19 দিন পরে আপনি আবার আসবেন, আমরা আপনাকে আবার টেস্ট করব। 19 দিন পরে আসার পরে দেখা গেল পুঁজ যতটুকুন ছিল অতটুকুনি আছে, বরং আরো কমছে। তার মানে তিনি বুঝতে পারলেন আপনি যদি মিসওয়াক করেন রোগ, আপনার দাঁতের রোগ ভালো হবে। দাঁতের রোগ যদি ভালো হয়ে যায়, পুঁজ পড়া কমে যাবে। দাঁতের পুঁজ যদি কমে যায়, হাড়ের ভিতরে এটা ঢোকার আর কোনো চান্স থাকবে না। সুবহানাল্লাহ, এটা তার গবেষণা। আর আল্লাহ রাসূল বলেছেন এক যে ব্যক্তি মিসওয়াক করে সে 70টি বরকত তার কপালে নসিব হয়। সুবহানাল্লাহ পড়ে। এক সুন্নাতে কয়টা? আপনারা কি আছেন তো আমার কথার দিকে? এক সুন্নাতে কয়টা? 70টা। সবচাইতে বড় পাওনা হলো যে ব্যক্তি মিসওয়াক করে নামাজ আদায় করে সেই ব্যক্তির মৃত্যু হবে ঈমানের সাথে। বিরাট বড়। আমার এই 70টাই লেখা আছে কোনটা কোনটা বান্দা প্রাপ্ত হয় মিসওয়াক করার কারণে। এই জন্য আপনি মিসওয়াকের গুরুত্ব বুঝলেন। কিসের গুরুত্ব বুঝলেন? মিসওয়াকের গুরুত্ব বুঝলেন। মিসওয়াক করলে 70টা উপকার পাওয়া যায়। আরে মিয়া, ডান দিক দিয়ে চলা সুন্নাত, এটার ভিতরে 183টা রাষ্ট্র উপকার হয় ডান দিক দিয়ে চললে পরে। এইটা তার মাথায় ঢোকে না। ডান দিক দিয়ে চলা সুন্নাত 183টা রোগ ভালো হয় সমাজের, রোগ ভালো হয় দেশের, রোগ ভালো হয় রাষ্ট্রের। সুবহানাল্লাহ বলে। অথচ ডান দিক দিয়ে চলা সুন্নাতকে বাংলাদেশে দাফন করে দেওয়া হয়েছে। ভারতকে অনুসরণ করে, খ্রিস্টান ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে বাংলাদেশে চলা লাগে কোথায়? কোন দিক দিয়া? ড্রাইভার কোন দিকে থাকে? আর সৌদি আরবে গেলে কোন দিকে পান? মিডল ইস্টে গেলে কোন দিকে পান? এদের চলা ডান দিক দিয়ে, আর বাংলাদেশের চলা কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। বাংলাদেশের বাম দিক দিয়ে চললে, ডান দিক দিয়ে চললে সুন্নাত জিন্দা হবে। প্রথম নাম্বার পাওনা হলো একটা মরা সুন্নাত জিন্দা করতে পারলে 100 শহীদ ইসলামের জন্য জীবন দিয়েছেন যারা, তাদের মর্যাদায় আপনাকে উঠায় দেওয়া হবে। এটা আমার রাসূলের কথা। আপনি এই মরা সুন্নাতটাকে জিন্দা করার চিন্তা আপনার মাথায় একবারও নাই। আপনি আছেন মিসওয়াকের 70টা উপকার নিয়ে। আপনার একটা সুন্নাতের কারণে 70টা উপকার বিনষ্ট হয়ে যাচ্ছে, একবারও ভাবছেন। এ হচ্ছে অন্তরের রোগ যদি হয় তাহলে ভালো মন্দ টের বোধ ক্ষমতা থাকে না। জ্বর যদি হয় 104 ডিগ্রি, কত? 104 ডিগ্রি। 104 ডিগ্রি যদি জ্বর হয়, তাহলে ওর সামনে যদি নিজের সন্তানও দাঁড়ায় থাকে, তারপরেও বলে আজরাইল আসছে আমার মারতে। আবুল তাবুল বলেন। রোগাক্রান্ত হয়ে গেলে, রোগ বেশি হলে, মাত্রা বেশি হয়ে গেলে, তাহলে সে আবুল তাবুল বলতে থাকে। স্ত্রীকে যদি দেখে তাহলে বলছে মা কালী সামনে দাঁড়ানো। জ্বরের কারণে। কিসের কারণে? জ্বরের কারণে। জ্বর যদি বেশি হয়, রোগ যদি শরীরে বেশি হয়, মানুষ আবুল তাবুল বলে। এবার আপনি ভাবেন অন্তরের রোগ যদি বেশি হয় তাহলে তার অবস্থা কি হয়? আল্লাহ পাক বলছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহু আকবার। আপনি কত নাম্বার পেশেন্ট এবার ভাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। হাজার কোটি বার শুকরিয়া, লক্ষ কোটি বার শুকরিয়া। ঈমান যদি রোগাক্রান্ত হয় তাহলে বড় বিপদে পড়ে যাবে, বড় বিপদে পড়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম
مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 100% আল্লাহকে বিশ্বাস করে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সন্তান দেওয়ার মালিক কেউ নাই আল্লাহ পাক ছাড়া বাঁচানোর মালিক কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার আপনার হায়াত কর্তন করা অথবা বর্ধন করার ক্ষমতা কারো নাই রাতের বেলা মানুষ ঘুমিয়ে পড়ে সকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জাগ্রত করাতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের সব বিষয়ের উপরে 100% বিশ্বাস আছে কিন্তু যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয় তখন তাদের অন্তরের ভিতরে এমন ভাবে জ্বলে গরম লোহা শরীরের সাথে ঠেকালে যেরকম যন্ত্রণা পায় তারা ওইভাবে জ্বলে ওঠে নামাজি ব্যক্তির সামনে কোরআনের আইনের কথা বলা যায় না নামাজি ব্যক্তির সামনে ইসলামী আন্দোলনের কথা বলা যায় না ছোট্ট একটা থার্মোমিটার দিয়ে আপনি সমাজের ভিতরের রোগ অন্তরের রোগ ঈমানের রোগ যাদের আছে তাদেরকে চিনতে পারবেন একবারে যখন আপনি কোরআনের আইনের কথা বলবেন এইটা শোনার পরে যাদের মুখটা কালো হয়ে যায় ও যদি পাগড়িওয়ালা 6 হাত 10 হাত 12 হাত পাগড়িওয়ালা যদি হয় আর যদি পায়ের নিচ পর্যন্ত জুব্বাওয়ালা হয় দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় তারপরেও বুঝবেন ওর রক্ত পরীক্ষা করলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের রক্ত তালাশ করে খুঁজে পাওয়া যাবে ও ঈমানদার ঠিকই কিন্তু টাটকা মুনাফিক ফরমালিন মুক্ত নামাজি ব্যক্তি ইসলামটাকে পছন্দ করে না ইসলামী আইন প্রতিষ্ঠা হোক মোটে কালেও চাই না এমন নামাজি আছে না নাই হাজী সাহেব নাই উনি রোজা যদি 29টা হয় বলে কষ্ট পাচ্ছে আহারে রোজা যদি 30টা হইতো তাহলে কত ভালো লাগতো 29টা রোজার জন্য তার মন খারাপ অথচ আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বললে মুখ সুখ কালো হয়ে যায় আল্লাহ পাক বলেন তারা হলো রোগাক্রান্ত ব্যক্তি এখন দেখেন রোগ যদি বাড়ে ভালো কেউ কালো দেখে কি কথা ঠিক আছে তো রোগ যদি বাড়ে তাহলে কি হয় মাথা মাথা কি হয় খারাপ হয়ে যায় জ্বর যদি থাকে 3 ডিগ্রি 4 ডিগ্রি 110 ডিগ্রি 4 ডিগ্রি 103-4 জ্বর যদি থাকে তাহলে তেমন সে মাথা খারাপ হয়ে যায় শরীরের যে কোনো ব্যাধি যদি মরণ ব্যাধিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে সেই লোকের মাথা কাল্লা যেমন তার তুর ছিঁড়ে যায় অস্থির হয়ে যায় হয়রান হয়ে যায় ভালো মন্দ কিছু টের পায় না রোগের কারণে যখন উল্টা পাল্টা বকে তখন আর একজন মানুষ এসে তার পক্ষে ছাপায় গায় আর বলে যে হুজুর অথবা ভাই কিছু মনে করেন না ওর মাথা ঠিক নাই কি কথা ঠিক এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা যাদের অন্তরে রোগ আছে রোগ থাকার কারণে আল্লাহর আইনের কথা শুনলে পরে যার মুখটা কালো হয়ে গেছে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললে যার শরীরের ভিতরে জ্বলছে আল্লাহর আইনের কথা বললে গরম লোহা ঠেকায় দিলে যেমন লাগে তার কাছেও তেমন লেগেছে এমন রোগাক্রান্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য বিপদে ফেলানোর জন্য গভীরভাবে শায়েস্তা করার জন্য ফাযাদাহুমুল্লাহু মারাদা আমি আল্লাহ তাদের অন্তরের রোগ আরো বাড়ায় দেই আল্লাহু আকবার আল্লাহ আমাদের ক্ষমা করেন বলেন আমিন তাদের অন্তরের রোগ বাড়িয়ে দেই অন্তরের রোগ যখন বেড়ে যায় ওয়ালাহুম আযাবুন আলীম ওই জাতি ওই গোষ্ঠী ওই কওম ওই এলাকা ধ্বংসের উপযুক্ত হয়ে যায় ধ্বংসের উপযুক্ত তখন হয় যখন ওরা কথায় কথায় মিথ্যা বলতে থাকে ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন যা বলে সব মিথ্যা বলে বক্তব্য দেয় মিথ্যা বক্তব্য দেয় সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী দেয় সালিশ করে মিথ্যা সালিশ করে
আমি বহুবার বলেছি এই সমাজে, এই উত্তর গাজীর চটে, এই ভুইয়া বংশের ভিতরে মাথা যারা আছে তারা আজ মসজিদে আছে না নাই? আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করেছেন। নিজেদের সন্তান যখন বেয়াদবি করে, এইটার বিচার অন্যের প্রতি তারা যেমন করে নিজের সন্তানের প্রতি তেমন করতে পারে না, ব্যর্থ হয়। কি কারণে ব্যর্থ হয়? বংশের ব্যাপার, রক্তের ব্যাপার, এলাকার ব্যাপার, স্থানীয় ব্যাপার, এটা তাদের আন্তরিক দুর্বলতা। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্তরের রোগ যখন বেড়ে যায়, অন্যায়টাকেও ন্যায় দেখতে থাকে, কালোটাকেও ভালো দেখতে থাকে। কারণ আমি তাদেরকে আযাবের সম্মুখীন করব, এটা আল্লাহর পরিকল্পনা। পৃথিবীর ভিতরে কোন মুনাফিক বিজয় হয়েছে? কোন মুনাফিক শান্তিতে থাকছে? না। আল্লাহ তাআলা মুনাফিকদের শাস্তি দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছে। এবং শেষ পরিণতি আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরেই বর্ণনা করে দিয়েছে।